আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার অ্যাজ ওয়েল এজ মাই ফেসবুক পেজ। ক্যামেরাটা নিয়ে বের হচ্ছি, আর এই কথা সবসময় বলি যে অনেক দিন পরে ক্যামেরা নিয়ে বের হলাম। আসলে নিয়মিত আমি ক্যামেরা নিয়ে বের হই না, সবসময় আসলে ক্যামেরা নিয়ে বের হওয়া যায় না, কারণ সবার একটা পার্সোনালিটি বা ইগোবোধ থাকে, সবসময় নেওয়া বের হওয়া যায় না। আমি যখন একান্ত পার্সোনালভাবে বের হই জাস্ট তখন মাত্রই হচ্ছে যে আমি ক্যামেরা নিয়ে বের হই। যাচ্ছি একটু ঢাকার দিকে, আমার কয়েকজন ফ্রেন্ড ওদের সাথে দেখা করার জন্য। গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছি কেওক্রাডং-এ, যে কেওক্রাডং-এ সবাই দল বলে যাচ্ছে আর সবাই ধপাধপ করে পড়তেছে পাহাড় থেকে। এগুলো আবার ভিডিও করে মোটামুটিভাবে এমন কোনো বাইকার নাই যে দেখেন নাই বা যার সামনে ভিডিওগুলো আসেনি। তো আমি বলেছিলাম যে ভাই, যারা আপনারা হচ্ছে নতুন নিউকামার, আগে পরে আপনারা পাহাড়ে রাইড করেন নাই বা অভিজ্ঞতা কম, তাদের আপনার আসলে যাওয়ার দরকার নেই। আপনারা অভিজ্ঞতা না হলে আসলে পাহাড়ে রাইড করা কিন্তু টু মাচ ডিফিকাল্ট। সেটা আবেগ দিয়ে আসলে সব কিছু হয় না। তবে যাদের চালানোর দক্ষতা ভালো, দীর্ঘদিন যারা বাইক চালান, তারা ওই পরিস্থিতিও কন্ট্রোল করে নিতে পারবেন বা সামাল দিয়ে নিতে পারবেন। তো যে জিনিসটা আপনাদের শেয়ার করতে যাচ্ছি, যে আপনারা যারা পাহাড়ে যাবেন, আপনার জন্য সতর্কতা হচ্ছে যে আপনার সর্বপ্রথম গাড়ির ক্লাস প্লেট যদি দুর্বল হয়, ওই গাড়ি নিয়ে অবশ্যই আপনি পাহাড়ে যাবেন না। কারণ পাহাড়ে যদি গাড়ির ক্লাস ফেল করে, সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো উপায় নাই। আপনাকে চাঁদের গাড়ি বা ট্রাকে করে ওই গাড়ি হচ্ছে শহর পর্যন্ত আনতে হবে, তারপরে ঠিক করতে হবে। সেক্ষেত্রে আপনার টাকা পয়সার একটা ব্যাপার তো থাকবেই, পাশে যে প্যারা এবং যাওয়ার যে আনন্দ, ঘোরার আনন্দ তো মাটি হবেই, পাশাপাশি হচ্ছে যে প্যারাময় একটা জার্নি হবে। আর সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে অবশ্যই টায়ার জেল নিয়ে নেবেন, কারণ হচ্ছে যে কোনো সময় চাকা লিক হতেই পারে, এই জন্য টায়ার জেল মাস্ট। আমরা সবাই সাধারণত হাইওয়েতে জার্নি করার সময় হচ্ছে সেফগার্ড ব্যবহার করি, কিন্তু যখন বান্দরবনে পৌঁছে যাই তখন সেফগার্ড খুললে হাফ প্যান্ট পরে তারপর হচ্ছে ঘুরতে বের হই। আসলে পাহাড়ি রাস্তা কিন্তু ওই কক্সবাজারের মেরিন ড্রাইভ না যে আপনি হাফ প্যান্ট পরে বের হবেন আর ঘুরবেন, সেরকমটা না। কারণ পাহাড়ে কিন্তু মানুষ পড়ে যায়। হাইওয়েতে যতটুকু মানুষ অ্যাক্সিডেন্ট করে, তার চেয়ে বহুগুণ অ্যাক্সিডেন্ট করে মানুষ পাহাড় থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা পাহাড়ে যাবেন, অবশ্যই শহরের ভিতরে থেকে যখন বের হবেন তখন আপনারা সেফগার্ড পরে নেবেন, কারণ সেফগার্ড ছাড়া আপনারা পাহাড়ে মুভ করবেন না, কারণ যে কোনো সময়ই পড়ে যেতে পারেন। তো এই তিনটা টিপস রইল আপনাদের জন্য। আর যেটা ভিডিওতে দেখলাম বা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন, এর মধ্যে যে যারা হচ্ছে বান্দরবন গিয়েছে, মানে কেওক্রাডং গিয়েছে, অনেকে ভিডিও করে দেখাচ্ছেন যে টপ করে হচ্ছে যে পড়ে যাচ্ছে সবাই। অবশ্যই খাড়া ঢাল বা রাস্তায় হচ্ছে যে চালানো তো অবশ্যই এক্সপিরিয়েন্সের দরকার। তারপরে গাড়ির পাওয়ার একটা ব্যাপার, ক্লাস প্লেট একটা ব্যাপার, আর অভিজ্ঞতাও একটা ব্যাপার। তো সব মিলিয়ে এটাই বলছি যে যারা নিউকামার, যাদের চালানোর দক্ষতা খুব বেশি একটা ভালো না, অল্প দিন আপনারা বাইক চালাচ্ছেন, তাদের জন্য বলবো যে ভাই আপনারা হুটহাট করে যাওয়ার সিদ্ধান্ত নেবেন না প্লিজ। তো এই হচ্ছে আপনাদের জন্য মেসেজ। তো চলেন যেতে থাকি। অনেক দিন পরে বাইকটা নিয়ে বের হয়েছি, বাইকটা চালানো হচ্ছেই না বলা যায়। ওই টাঙ্গাইল থেকে ঘোরার পরে হচ্ছে একবার গোপালগঞ্জে গিয়েছি, মোটরসাইকেল নিয়ে ঘোরা হয়নি। বগালে গিয়েছিলাম, সেটা হচ্ছে বাসে, যদিও ওখান থেকে রেন্টাল মোটরসাইকেলে গিয়েছিলাম।